দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সারা দেশের পরিস্থিতি। বিশেষ বিশেষ জেলায় ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটি একেবারেই অপ্রত্যাশিত। আজকে পাল্টা কর্মসূচি করতে যে পুরো দেশটা আসলে এক ধরনের রণক্ষেত্র পরিণত হয়েছে। সেই রণক্ষেত্রের কোনো জায়গায় শেষ পর্যন্ত আসলে আওয়ামী লীগ টিকতে পারেনি, দাঁড়াতে পারেনি। তার মধ্যে পাল্টা প্রতিরোধে বেশ কিছু জেলার খবর দিয়েছি। দুটি জেলার কথা বলবো, নরসিংদী এবং কিশোরগঞ্জ। সেখানে নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, ভয়াল ঘটনা। এমনি নরসিংদী আমি সবসময় বলি যে একটা সংঘর্ষপ্রবণ জেলা। সেখানে ঘটেছে এমন যে গুলি করার পর তারপরে পাবলিকের যে পিটুনি, পাল্টা প্রতিরোধ হামলা, তাতে এমপির নাতিসহ আওয়ামী লীগের 6 জন নিহত হয়েছে। দর্শক, এই খবরটা আগে বলি যে আজকে এই কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ আসলে নেতাকর্মীদেরকে এক ধরনের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তারা এখনো হয়তো বুঝতে পারছে না বা পারেনি যে জনগণ যেখানে ইনভলভ হয়ে গেছে। জনগণ যেখানে ইনভলভ হয়, জনগণের সঙ্গে কোনো শক্তি পারে না। যার কারণে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা সবাই কিন্তু ফ্রিজ হয়ে গেছে অধিকাংশ জায়গায়। যেখানে যেখানে পুলিশ চেষ্টা করেছে, পরে কিন্তু তারাও বুঝতে পেরে পিছু হটেছে এবং কোনো কোনো জায়গায় তারাও এই সহিংসতার শিকার হয়েছে। সরকার পতনের এক দাবিতে ছাত্র জনতার আন্দোলনের সময় নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এই সময় আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর, দেখেন, আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া 6 আন্দোলনকারী গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছে। যখনই এই ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছে, যখন নাকি দেখছে যে তার সহকর্মীরা আহত হচ্ছে বা নিহত হচ্ছে, তখনই কিন্তু পাবলিক ধাওয়া করতেছে এবং বহু জায়গায়, লক্ষ্মীপুর থেকে শুরু করে আজকে বহু জায়গায়, সিরাজগঞ্জ, অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সদর উপজেলার মাধবদী বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এই যে আজকে আওয়ামী লীগের এত নেতা কর্মী হতাহত হলো, এর দায় কে নেবে? কেন আজকের কর্মসূচি? গতকালকে তো হয়নি। গতকাল শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীরা স্বতঃস্ফূর্ত সমাধান করেছে, সমাবেশ করেছে। তাদের সেই ভিডিওগুলো গান দিয়ে তারা আপ করেছে। মানুষ দেখেছে যে তাদের দাবির প্রতি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমর্থন। আজকে কেন এটা প্রতিরোধ করতে গেল তারা? নিহত যারা হয়েছেন তারা হচ্ছেন নরসিংদী 1 আসনের এমপি নজরুল ইসলাম হিরুর নাতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া 43, চরদি গোলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহিন 40, তার বডিগার্ড কামাল হোসেন 38, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন 38, মহিষাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও চরদি গোলদি ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সজীব। আন্দোলনকারীদের মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছে তারা সুমন মিয়া, সোহরাব, আলামিন নরসিংদী সদর হাসপাতাল এবং মীর জাহাঙ্গীর ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে পাঠানো হয়েছে। সূত্র বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে মিছিল বের করেন। একই সময় মাধবদী আওয়ামী লীগের নেতাকর্মীরা হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের নেতারা তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা গুলি ও বিস্ফোরণ, ককটেল বিস্ফোরণ ঘটায়। এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে 6 আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়। এই খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাদের ধাওয়া দেন। এ সময় আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকরা দৌড়ে মাধবদী বাস স্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেন। পরে আন্দোলনকারীরা মসজিদের সিঁড়িতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে 6 আওয়ামী লীগ নেতাকে হত্যা করেন। দর্শক, এই হচ্ছে ঘটনা। দর্শক, নিঃসন্দেহে এটি অপ্রত্যাশিত। এই পরিস্থিতির মধ্যে কোনোভাবেই ঠেলে দেওয়া উচিত হয়নি। রণক্ষেত্র কিশোরগঞ্জ, আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাসায় আগুন, নিহত 4। কিশোরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ত্রিমুখী এই সংঘর্ষকে ঘিরে জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর,
শহরের পুরান থানা ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একাধিক মোটরসাইকেল ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রোববার জেলা শহরের বিভিন্ন স্থানে এসব হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। অঞ্জনা বেগম নামের এক নারী সহ অন্তত 4 জন মারা গেছে। তাদের মধ্যে নারী সহ 2 জন দগ্ধ হয়েছে, অপর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে হাসপাতাল সূত্র বলছে। তাদের মধ্যে একজনের নাম মবিন এবং দগ্ধ হয়ে মারা যাওয়া আরেকজনের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। এছাড়া রুবেল আব্দুল্লাহ নামে একজন যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। অন্যদিকে এসব ঘটনা অন্তত 2 শতাধিক মানুষ আহত হয়েছে। দর্শক, এর মধ্যে পুলিশ, ছাত্রলীগ নেতাকর্মী, সাংবাদিক এবং আন্দোলন কর্মীরাও রয়েছে যারা আহত হয়েছে। এদিকে নিহতদের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের সময় 2 জন দগ্ধ হয়ে মারা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। এই 2 জনের একজন অঞ্জনা বেগম, তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামের আলম মিয়ার স্ত্রী। অন্যদিকে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার সময় শহরের শহীদি মসজিদ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে রুবেল নামের আরেকজন মারা গেছে। দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে আজকে এই রিপোর্টে নরসিংদী এবং কিশোরগঞ্জের চিত্র আপনাদেরকে তুলে ধরলাম। বাকি সমস্ত জায়গা জেলা ওয়ারি যদি সংঘাতের খবর দেখেন তাহলে সেটি হচ্ছে যেখানেই আওয়ামী লীগ আজকে প্রতিরোধের চেষ্টা করেছে, পাল্টা প্রতিরোধে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আজকে এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের জন্য যে কি পরিমাণ আত্মঘাতী হলো, কেননা রাজনৈতিকভাবে কিন্তু আজকে জেলায় জেলায় আওয়ামী লীগের বলতে গেলে পতন ঘটেছে, রাজনৈতিক পতন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।